হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম সকলকে। আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাডাম। আমরা এএনএম জিএনএম পরীক্ষার জন্য যে সিরিজটা শুরু করেছি, যেই সিরিজে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের ওপর ফোকাস করে পড়াশোনা শুরু করেছি, তো সেই সিরিজের আজকে 3 নম্বর ক্লাস। আমরা বেসিক্যালি যে সাবজেক্টগুলো স্টার্ট করব, সেই সাবজেক্টের মধ্যে আমরা ফার্স্টেই লাইফ সায়েন্স চুজ করেছি, কারণ পরীক্ষায় 115 মার্কসের মধ্যে 40টা কোয়েশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে লাইফ সায়েন্স থেকে। তাই বুঝতেই পারছো যে সমস্ত সাবজেক্টের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স। সেই জন্য আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোর থেকে লাইফ সায়েন্সটা সবার আগে সলভ করব। তো আজকে আমরা যেই পেপারটা সলভ করব সেটা হচ্ছে গিয়ে 2022-এর শিফট 1-এর কোয়েশ্চেন পেপার। প্রত্যেক দিন 20টা করে কোয়েশ্চেন আমরা সলভ করি। 20টা কেন করি? কারণ যেহেতু ক্লাসগুলোকে আমাদের রেকর্ডেড দিতে হয়, ক্লাস যখনই লাইভ আসবে তখনই কিন্তু এই ক্লাসের বা এই কোয়েশ্চেন সলভের পরিমাণটা বেড়ে যাবে। তো ক্লাস তোমরা কোয়েশ্চেন বাড়াতে চাও কিনা এই পুরোটাই কিন্তু তোমাদের হাতে। তোমরা যত তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি চ্যানেলে লাইভ অপশন ওপেন হয়ে যাবে এবং আমি তোমাদের সামনে লাইভের ক্লাস নিয়ে চলে আসবো। ওকে, তো চলো স্টার্ট করা যাক আজকের 3 নম্বর ক্লাস। প্রথমেই দেখিয়ে দিই যে আজকে আমরা 2022-এর শিফট 1 স্টার্ট করছি। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা স্ক্রিনে চলে এসছে, যার ইংলিশে সুবিধা সে ইংলিশে দেখবে, যার বাংলায় সুবিধা সে বাংলায় দেখবে। দুটো ভার্সানই কিন্তু কোয়েশ্চেন পেপারেও অ্যাভেলেবেল থাকবে। আমি জাস্ট কোয়েশ্চেন পেপার থেকে কোয়েশ্চেনগুলো কেটে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ওকে, আরেকটা বিষয় মনে করিয়ে দিই, দুদিন ক্লাস করে তোমরা বুঝেই গেছো আমি কিন্তু শুধু তোমাদের কোয়েশ্চেন পড়াই না, কোয়েশ্চেনের সাথে সাথে এক্সট্রা যা ইনফরমেশন থাকবে সেই কোয়েশ্চেনটা রিলেটেড সেইগুলোও কিন্তু আমি করিয়ে দিই, কারণ সেখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি থাকে। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে কি রোগ হয়? ঠিক আছে, 4টে অপশন রয়েছে। রাইট আনসার হবে হচ্ছে গিয়ে ব্লুবেরি সিনড্রোম। ঠিক আছে, ব্লুবেরি সিনড্রোম কি জিনিস দেখো, এখানে একটা ছবি দিয়েছি, এটা হচ্ছে ব্লুবেরি সিনড্রোমের রোগটা হলে বেবিদের কীরকম দেখতে হয় সেই ছবিটা দিয়ে দিয়েছি। এবার বলি যে ব্লুবেরি সিনড্রোমে কি হয়, এক্স্যাক্টলি কি সিমটম আসে, সেটা হচ্ছে গিয়ে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং শিশুদের মধ্যে, যার ফলে কি হয়, ত্বকটা নীল হয়ে যায় এবং সায়ানিসিস নামে একটা প্রবলেমেটিক অবস্থা তৈরি হয়। এবার সায়ানেটিক কি জিনিস দেখো, সায়ানেটিক হার্ট ডিজিজ যেটা রয়েছে সেটা হচ্ছে কি একটা জন্মগত ত্রুটি। এই ত্রুটিটায় কি প্রবলেম হয় দেখো, রক্তে যে অক্সিজেনের মাত্রাটা থাকে সেটা কমে যায়। বেসিক্যালি মনে রাখবে যে ব্লু বেবি সিনড্রোম কখন হবে, যখন কোনো বেবির অক্সিজেন রিলেটেড প্রবলেম হবে। তো অক্সিজেন রিলেটেড দুটো প্রবলেম হতে পারে। নাম্বার 1 সেটা হচ্ছে গিয়ে সায়ানেটিক হার্ট ডিজিজ, আরেকটা হতে পারে সেটা হচ্ছে কি মেথিবোগ্লোবিনোমিয়া। ঠিক আছে, এইটায় কি হয়, এটায় বডির টিস্যুতে অর্থাৎ বেবির যে কোষগুলো রয়েছে, শিশুর কোষ, সেই কোষের মধ্যে অক্সিজেন যে প্রবাহিত হয় সেই প্রবাহ পথে বাধা হয়ে যায়, যার ফলে একটা কন্ডিশন চলে আসে, যেই কন্ডিশনটাকে আমরা বলি হাইপক্সিমিয়া। ঠিক আছে, তো এই দুটো কারণে বেসিক্যালি ব্লুবেরি সিনড্রোমের যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো মেইন কারণ এটার থেকে হয়। ঠিক আছে, তো ব্লুবেরি সিনড্রোম সম্পর্কে যা যা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো দিয়ে রাখলাম। ঠিক আছে, এছাড়াও আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে কি ফুসফুসে রক্ত প্রবাহ কমে যায় এবং অক্সিজেনেট এবং ডিঅক্সিজেনেটেড যুক্ত যে ব্লাডগুলো থাকে সেগুলো ঠিকঠাক ডিফারেন্সিয়েটলি ফ্লো হতে পারে না। ঠিক আছে, তো এইগুলো হলে পরে ব্লুবেরি সিনড্রোম আমরা বলবো এবং এই প্রবলেমের ফলে বেসিক্যালি শিশুর দেহ নীল হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 বলছে সমসমস্ত অঙ্গে যা থাকে, সমসমস্ত অঙ্গ বা ইংলিশে যেটাকে আমরা বলবো হোমোলোগাস অর্গান। চেষ্টা করবে এই ধরনের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনের ইংলিশ ভার্সনটা জেনে রাখার, কারণ অনেক সময় বাংলা হরফে ইংলিশটা লিখে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এখানে সমসমস্ত অঙ্গ না লিখে হোমোলোগাস অর্গানের হিসাবেও দিতে পারে, তাই এর ইংলিশটা জেনে রাখতে হবে তোমাদের। তো হোমোলোগাস অর্গান কি জিনিস, হোমোলোগাস অর্গান হচ্ছে গিয়ে, দেখো আমি এখানে লিখে দিয়েছি যে এমন একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে যেখানে দুটো জীবের উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায় এবং একই বংশ থেকে আসে। অর্থাৎ দেখা যাবে যে এই ধরনের অঙ্গে
স্ট্রাকচার বা গঠন যেটা থাকে সেই গঠনটা দেখতে সেম, কিন্তু সেই গঠনের ফলে যে কাজটা হবে সেই কাজটা কিন্তু ভিন্ন। ঠিক আছে, তো রাইট আনসার হবে সি। দেখো আমি এখানে একটা ছবি দেখিয়েছি, এখানে মানুষের হাত রয়েছে, বিড়ালের হাতের ছবি রয়েছে, ওয়েল মানে হচ্ছে তিমি মাছ, আর ব্যাট মানে হচ্ছে বাদুড়। প্রত্যেকটার দেখো স্ট্রাকচার, প্রত্যেকটার গঠন কিন্তু কম বেশি সেম, বাট প্রত্যেকের কাজের যে ধরন সেটা আলাদা। যেমন ধরো এখানে বলেছে পাখির ডানা এবং টিকটিকির অগ্রভাগের হাড়ের বিন্যাস একই থাকে, কিন্তু পাখির ডানা উঠতে সাহায্য করে আর টিকটিকির অগ্রভাগ কি করে, তার জীবাণু, তার খাদ্য শিকার করতে সাহায্য করে। তাই এদের গঠন সেম হলেও কি হবে, এগুলো কার্য পদ্ধতি কিন্তু সেম নয়। তা মনে রাখবে হোমোলোগাস অর্গ্যানের মেইন বৈশিষ্ট্য এটাই যে এরা দেখতে সেম কিন্তু এদের কাজের পদ্ধতি আলাদা। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ইনসিটু কোনটি ইনসিটু সংরক্ষণ নয়। জাস্ট তোমাদের ফার্স্ট দিনের কোয়েশ্চেন 2023-এর কোয়েশ্চেনেই এসেছিল এক্সিটু, সেই জন্য আমি তোমাদের পড়িয়ে রাখি যে যখন এক্সিটু পড়িয়েছিলাম ইনসিটিও কিন্তু পড়িয়ে দিয়েছিলাম, যে যখন রিপিট কোয়েশ্চেন হয় বা মক কোয়েশ্চেন নেক্সট ইয়ারের হয় তখন কি হয়, এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের টাইপেই কোয়েশ্চেন আসে। তাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা করলে তুমি বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আগের বছর এসছিল এক্সিটু, ঠিক তার পরের বছর এসছে ইনসিটু। ঠিক আছে, তো দেখো এখানে ইনসিটু কি বলেছিলাম, যে যেই কনজারভেশন বা যেই প্রজাতিকে তার নিজস্ব প্রজাতির মধ্যে রেখেই সংরক্ষণ করা হয় তাকে ইনসিটু বলে, আর এক্সিটু হচ্ছে গিয়ে সেই প্রজাতিকে বাইরে কোথাও নিয়ে সংরক্ষণ করা হয় তাকে এক্সিটু বলে। তো এখানে বলেছে কোনটি ইনসিটু সংরক্ষণ নয়, তাহলে একমাত্র চিড়িয়াখানা রয়েছে যেটা ইনসিটু সংরক্ষণ নয়, কারণ চিড়িয়াখানায় আমরা ম্যাক্সিমাম টাইমে কি দেখি, অন্য কোথাও থেকে কোনো প্রাণী নিয়ে এসে সেখানে সংরক্ষণ করা হচ্ছে, তাই তো। আগের দিনে সেম এক্সাম্পলই আমি দিয়েছিলাম, যারা আমার ক্লাস ফলো করছো তো সেইখানে দেখতে পাবে আমি চিড়িয়াখানার উদাহরণ দিয়ে বলেছিলাম যে চিড়িয়াখানায় যে প্রাণীরা থাকে তাদের কি হয়, বাইরে থেকে এনে সংরক্ষণ করা হয়, তাই এটা এক্সিটু সংরক্ষণ বা এক্সিটু কনজারভেশনের এক্সাম্পল। বাকি যেগুলো রয়েছে সেগুলো সব ইনসিটু কনজারভেশনের এক্সাম্পল। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, আশা করি সবার কাছে ক্লিয়ার। নাম্বার 4, নিম্নলিখিত কোনটি নিউরো ট্রান্সমিটার নয়। বারবার সবাইকে বলবো যে কোয়েশ্চেন পেপার ভালো করে আগে পড়বে, কোনটি নিউরো ট্রান্সমিটার নয় দিয়েছে, এবং দেখো নয়ের পাশে একটা আন্ডারলাইন রয়েছে, তো এইটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল। ঠিক আছে, তো এখানে দিয়েছে অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, ইনসুলিন, গ্লুকামেট। তো রাইট আনসার হবে ইনসুলিন, কারণ বাকি যেগুলো রয়েছে সেগুলো সবই নিউরো ট্রান্সমিটার। এবার অনেকের মনেই প্রশ্ন আসছে ম্যাম নিউরো ট্রান্সমিটার কি, সেটা তো জানি না। দেখো আমি লিখে দিয়েছি, নিউরো ট্রান্সমিটার কি, এটা বেসিক্যালি একটা এন্ডোজেনাস কেমিক্যাল, যেগুলো কি করে, আমরা নিউরন পড়েছি, সেই নিউরনকে সারা শরীরের সাথে এমনভাবে কানেক্ট করে যেগুলো এক জায়গার কোষ থেকে আরেক জায়গার কোষের মধ্যে কি করে, যোগাযোগ রক্ষা করে। এছাড়াও কি করে, মস্তিষ্কের বিভিন্ন ফাংশন কি করে, ইজিলি যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট হতে পারে সেই বিষয়টা সম্পর্কেও দেখে, এবং দৈনন্দিন জীবনে আমাদের যে বিভিন্ন ধরনের কাজ সেই কাজগুলো কি করে, সেগুলোকে একত্রিত করে পুরো বডি ফাংশনটাকে ইজি করে দেয়। ঠিক আছে, নিউরো ট্রান্সমিটারের বেশ কিছু এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। দেখো, নাম্বার 1 অ্যাড্রিনালিন, নাম্বার 2 গাবা, নাম্বার 3 নন অ্যাড্রিনালিন, নাম্বার 4 অ্যাসিটাইলকোলিন, নাম্বার 5 ডোপামিন, নাম্বার 6 গ্লুটামেট, নাম্বার 7 সেরোটোনিন এবং নাম্বার 8 হচ্ছে গিয়ে এন্ডোফরেন্স। ঠিক আছে, প্রত্যেকটা একটা নির্দিষ্ট সিস্টেম বা নির্দিষ্ট কাজের জন্য হেল্প করছে। ঠিক আছে, তো এতটাও তোমাদের ডিটেলসে দরকার নেই, তো এই উদাহরণগুলো মনে রাখলেই হবে। এই যে নোটসগুলো দেখছো, এই নোটসের পুরো পিডিএফ এবং আরও যা যা নোটস ইম্পর্টেন্ট রয়েছে সেইগুলো আমি প্রত্যেক দিন গ্রুপে দিয়ে দিই। এবার গ্রুপ কী জিনিস বা গ্রুপে কি করে জয়েন করতে হবে আমি জাস্ট ছোট্ট করে বলে দিচ্ছি। নিচে যে নাম্বারটা লিখছি এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার,
যেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে যদি বলো যে ম্যাম গ্রুপে জয়েন করে দিন, দেন আমি তোমাকে গ্রুপে জয়েন করে দেবো। এবং এই গ্রুপে তুমি এএনএম জিএনএম রিলেটেড যা যা ইনফরমেশান, ক্লাস এবং পিডিএফ সমস্ত কিছু পাবে, ঠিক আছে? শুধু কেউ হোয়াটসঅ্যাপ করে হাই হ্যালো লিখবে না, আমার ভীষণ ইরিটেট লাগে এবং আমি আনসার করিও না, কারণ হাই হ্যালো লিখলে আমি বুঝতেই পারছি না যে তোমার কি প্রবলেম। তো কি করতে হবে, কি প্রবলেম তোমার বা তুমি গ্রুপে জয়েন হতে চাইছো কিনা সেটা ডিটেলসে লিখতে হবে, ঠিক আছে? দেন আমি তোমাকে গ্রুপে জয়েন করিয়ে দেবো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। নিম্নলিখিত কোনটি লোকাল হরমোনের উদাহরণ? তো লোকাল হরমোন উদাহরণ বোঝার জন্য প্রথমে লোকাল হরমোন কি জিনিস সেটা পড়তে হবে। তো লোকাল হরমোন দেখো, লোকাল হরমোন হচ্ছে গিয়ে যেই হরমোনগুলো স্নায়ু এবং গ্রন্থি কোষ থেকে উৎপন্ন হয় এবং তার চারপাশে বা প্রতিবেশী যে কোষগুলো থাকে, অর্থাৎ ঠিক তার পাশেই রয়েছে অবস্থিত সেরকম কোষ, সেগুলোর সাথে কি হয়, অ্যাটাচড হয়ে তৈরি হয়, তাকে আমরা লোকাল হরমোন বলবো। এবং এই হরমোনগুলো কি হয়, দ্রুত অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ দ্রুত সক্রিয় এবং নিষ্ক্রিয় হয়ে যায়। এবং এগুলো বেশি বেশি সিক্রিট করতে শুরু করে বা ক্ষরণ করতে শুরু করে যখন আমরা কোনো এক্সারসাইজ বা শারীরিক পরিশ্রম করব, সেই সময় এগুলো বেশি রিলিজ হয়। তো এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে লোকাল হরমোনের এক্সাম্পল হচ্ছে টেস্টোস্টেরন। এবার টেস্টোস্টেরন ছাড়া আর কি কি লোকাল হরমোন আছে দেখো, হিস্টামিন, সেরোটোনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এরিথ্রোপয়েটিন এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন যেগুলো রয়েছে সেগুলো সবই লোকাল হরমোনের আন্ডারে পড়ে। এগুলো প্রত্যেকটাই দেখো বডি টিস্যু থেকে তৈরি, ঠিক আছে? নেক্সট নাম্বার 6। নাম্বার 6 কি দিয়েছে, বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কোন দশার বৈশিষ্ট্য? তো রাইট আনসার কি হবে, অ্যানাফেজ। আমি চেষ্টা করব সেলের যে সেল ডিভিশন বা কোষ বিভাজনের যে জায়গাগুলো রয়েছে যেগুলো একটু জটিল, একটু বোঝার, পরীক্ষার আগে সেই ক্লাসগুলো নিয়ে নেওয়ার, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? আপাতত এই কোয়েশ্চেন থেকে শুধু এটুকু মনে রাখো যে বিপরীত মেরুর দিকে ক্রোম্যাটিডের চলন কোন দশায় আমরা দেখতে পারবো, অ্যানাফেজ দশায় দেখতে পাবো, ঠিক আছে? নেক্সট, মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? ঠিক আছে, তো প্রথমেই বলি যে মানুষের কানের ভিতরে ইনার ইয়ারে অবস্থিত একটা অংশ থাকে, যেই অংশটাকে ইংলিশে আমরা বলি সেমি সার্কিউলার ক্যানেল। এই সেমি সার্কিউলার ক্যানেল কি করে, আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে? তো এখানে এটাকে বাংলায় আমরা বলি অর্ধবৃত্তাকার নালী। দেখো ছবিটায় দেখো, এটা খানিকটা অর্ধবৃত্তের মতো তৈরি হয়েছে না? এবং যদি খুব ভালো করে খেয়াল করো দেখবে এর 3টে লুপ রয়েছে, নাম্বার 1, নাম্বার 2 এবং এইদিকে একটা দেখা যাচ্ছে না, নাম্বার 3। এই 3টে লুপ রয়েছে এবং এই কোনোভাবে এই অর্ধবৃত্তাকার নালী যদি ক্ষতিগ্রস্ত হয় বা এর ভেতরে যে হাড় রয়েছে সেই হাড়গুলো যদি ক্ষয়ে যায় বা পাতলা হয়ে যায়, তখন কি মারাত্মক রোগ হতে পারে দেখো, ভার্টিগো, শ্রবণ শক্তি হ্রাস এবং ভারসাম্যহীনতা, ঠিক আছে? তো এই ইনার ইয়ারের মধ্যে অবস্থিত অর্ধবৃত্তাকার যে নালীটা রয়েছে সেটা আমাদের বডিতে খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন। সেই জন্য দেখবে যার এইখানে প্রবলেম হয় বা জোরে মানে বাচ্চাদের দেখবে সবসময় বলে যে জোরে থাপ্পড় মারবে না, ঠিক আছে? মায়েরা তো বা কেউ তো মেরে দেয় জোরে থাপ্পড়, তো বাই চান্স যদি তার কানে গিয়ে লাগে এবং বাই চান্স যদি সেটা তার অর্ধবৃত্তাকার নালীকে এফেক্ট করে, কি হবে, সাথে সাথে সে সেন্সলেস হয়ে যাবে, কারণ এটা দেহের ভারসাম্য রক্ষা করছে। তো সেই জন্য বাই চান্স সেখানে যদি আঘাত লাগে তাহলে কি হবে, সেই বাচ্চাটা বা যে কেউ সেন্সলেস হয়ে যাবে, ঠিক আছে? তো ভার্টিগো মানে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাওয়া, ঠিক আছে? তো এই প্রবলেমগুলো হতে পারে। তো এটা আমাদের কানের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? নেক্সট নাম্বার 8। নাম্বার 8-এ কি বলেছে, নিম্নলিখিত কোন গোষ্ঠীর সব উপাদানগুলি জীবাণু বিয়োজ্য? রাইট অ্যান্সার হবে ঘাস, প্লাস্টিক এবং কাঠ, ঠিক আছে? নেক্সট নাম্বার 9। ভারতের কোন হটস্পটে তুমি এক শৃঙ্গ গন্ডার দেখতে পাবে, অর্থাৎ ওয়ান হর্ন রাইনো কোথায় তুমি দেখতে পাবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে কি পূর্ব হিমালয়, ঠিক আছে? বেশ কিছু কোয়েশ্চেন লাইফ সায়েন্সে এরকম থাকে যেগুলো তোমাকে মেমোরি বেসড জানতে হবে, অর্থাৎ
মুখস্থ করতে হবে, এগুলো সেই অর্থে বোঝানোর কিছু নেই, ঠিক আছে? তো এগুলো একটু মাথায় রেখে পরীক্ষার হলে যেতে হবে। নেক্সট নাম্বার 10, এসএমপি যার ফুল ফর্ম কি, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, এটা কোনটির সাথে সম্পর্কিত? এটা বায়ু দূষণ বা এয়ার পলিউশনের সাথে সম্পর্কিত, ঠিক আছে? নেক্সট হচ্ছে মটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি? কোয়েশ্চেন বারবার বলছি, খুব ভালো করে পড়বে। কোনটি নির্বাচন করেননি? দেখো আমি এখানে একটা চার্ট দিয়েছি, যেই চার্টে মেন্ডেল মটর গাছ নিয়ে যা যা পরীক্ষা করেছে সেই সবগুলো রয়েছে। যেমন ধরো সিড নিয়ে করেছে, অর্থাৎ বীজের প্রকৃতি কেমন হবে, প্রকট হবে না প্রচ্ছন্ন হবে, ফ্লাওয়ার সেইটা কেমন হবে, কি কালারের হবে, আচ্ছা পটস সেটা কি জিনিস, সেটা হচ্ছে শুটি, মটরের ভেতরে যেই দানাগুলো থাকে এগুলোকে আমরা শুটি বলি, সেগুলো নিয়ে পরীক্ষা করেছেন। এবং স্টিম অর্থাৎ মটর গাছের কাণ্ড বা উচ্চতা কিরকম হবে সেগুলো নিয়েও কিন্তু পরীক্ষা করেছে। তাহলে পরীক্ষা করেনি কোনটা নিয়ে? পাতার মাপ নিয়ে, ঠিক আছে? তো রাইট আনসার হবে পাতার মাপ নিয়ে কোনো রকম কোনো পরীক্ষা করেননি। নেক্সট নাম্বার 12, যে নাইট্রোজেনাস বেসটি আরএনএতে দেখতে পাওয়া যায় সেটি কি? রাইট আনসার হবে ইউরাসিল, ঠিক আছে? এখানে দেখো আমি লিখে দিয়েছি আরএনএতে 4টে নাইট্রোজেনাস ঘাঁটি, ইংলিশে এটাকে আমরা বলি বেস, ঠিক আছে? 4টে বেস থাকে, কি কি? অ্যাডিনিন, সাইটোসিন, ইউরাসিল, গুয়ানিন, ঠিক আছে? ডিএনএতে সেম থাকে, শুধু এই ইউরাসিলের বদলে থাকে হচ্ছে থাইমিন, ঠিক আছে? এগুলো বেসিক্যালি ইউরাসিল হচ্ছে পাইরিমিডিন বেস, ঠিক আছে? বা আমরা বলতে পারি পিরিমিডিন বেস, ঠিক আছে? পাইরিমিডিন না বলে এটাকে আমরা কি বলবো? পিরিমিডিন বেস। পিউরিন একটা হয় আর একটা পিরিমিডিন বেস। ওকে, নেক্সট হচ্ছে পাউরুটিতে তৈরি যে ছত্রাক ব্যবহৃত হয় তার নাম কি? রাইট আনসার হবে স্যাকাইরোমাইসিস সেরিভিসি। তো এইটা হচ্ছে গিয়ে সেটারও দেখতে, এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা ফাঙ্গি ছত্রাক, ঠিক আছে? এই ফাঙ্গিটা যে কোনো বেকিংয়ের কাজেই ব্যবহার করা হয়, যে কোনো বেকিং প্রোডাক্ট তৈরি করার জন্য আমরা এটাকে তৈরি করি। এটা ইস্টের একটা প্রজাতি, যেটা আঙুর ফলের খোসার থেকে উৎপন্ন করা হয়, ঠিক আছে? ওটাকে পচিয়ে বা ফার্মেন্টেড করে তৈরি করা হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে ল্যাক্টোব্যাসিলি আমাদের জন্য উপকারী, কারণ দেখো এটি খাবার পরিপাক এবং পুষ্টি শোষণে সাহায্য করে। তো এবার ল্যাক্টোব্যাসিলি সম্পর্কে বলি। ল্যাক্টোব্যাসিলি বেসিক্যালি নাম্বার 1 গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? নেক্সট এটা কোথায় কোথায় মানুষের শরীরে দেখতে পাওয়া যায়? ফার্স্ট হচ্ছে যৌন অঙ্গে আমরা দেখতে পাবো, এছাড়াও পাকস্থলিতে দেখতে পাবো, ঠিক আছে? অর্থাৎ ডাইজেস্টিভ যে ট্র্যাকটা রয়েছে সেই ট্র্যাকের মধ্যে বেশ কিছু অংশেই কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাবো বা এই ব্যাকটেরিয়াটা দেখতে পাবো। এবং নেক্সট যেটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, এটা কি ধরনের ব্যাকটেরিয়া? এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? নেক্সট, বিওডি বাড়লে জলাশয়ের কোন গ্যাসের চাহিদা বাড়ে? তো প্রথমেই বলি বিওডি কি জিনিস। বিওডি হচ্ছে গিয়ে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে? তো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কি? এটা হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া দ্বারা পচন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হওয়া, জল থেকে সৃষ্টি হওয়া বজ্র জৈব, যেগুলো অপসারণের জন্য অক্সিজেনের পরিমাণ প্রয়োজন। তাই এই বিওডি যদি জলাশয়ে বেড়ে যায় তাহলে কি হবে? অক্সিজেনের পরিমাণ বাড়বে, আর বিওডি যদি কমে যায় অক্সিজেনের পরিমাণ কমবে, কারণ এটা অক্সিজেনের সাথে রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, অ্যারোবেটিক ব্যাকটেরিয়া কি জিনিস? যে ব্যাকটেরিয়াগুলো শুধুমাত্র অক্সিজেন যুক্ত পরিবেশেই বাস করতে পারে, সেগুলোকে আমরা কি বলবো? অ্যারোবেটিক ব্যাকটেরিয়া, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, এইডস রোগের কারণ কি? আমরা সবাই জানি এইডস একটি ভাইরাস ঘটিত রোগ, এবং এইডসের যে ভাইরাসটা রয়েছে সেই ভাইরাসটার নাম HIV ভাইরাস। ফুল ফর্ম কি আছে দেখো, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে।
এবং এইডসের ফুল ফর্মটাও আমি বলে দিচ্ছি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি কোন বিজ্ঞানী দেন? প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন যে গ্রন্থটি রয়েছে সেটি ডারউইনের লেখা। এই গ্রন্থে দেখো কি সম্পর্কে লেখা রয়েছে, প্রাকৃতিক যে জিনগত বৈশিষ্ট্য রয়েছে যেগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, তো সেইগুলো সম্পর্কে ন্যাচারাল সিলেকশন বইটাতে রয়েছে, যেটা চার্লস ডারউইনের 19 শতকে তৈরি। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত উদ্ভিজ্জ পদার্থের মধ্যে কোনটি ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়? এটা আশা করি সবার কাছে খুব কমন কোয়েশ্চেন। কুইনাইন হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, কুইনাইন কি জিনিস? কুইনাইন হচ্ছে গিয়ে প্রাকৃতিকভাবেই পাওয়া যায় সাদা স্ফটিকাকার একটা অ্যালকলয়েড যুক্ত অংশ, যেখানে আমরা দেখতে পাবো জ্বর কমানোর জন্য বা আমাদের পেন কিলার যেগুলোকে বলি, ব্যথা কমানো, জ্বর কমানো, সেইগুলোর জন্য বেসিক্যালি এটা তৈরি হয় এবং ম্যালেরিয়ার প্রতিষেধক হিসাবে বা প্রতিরোধক হিসাবে কিন্তু এটা তৈরি হয় এবং এটি স্বাদে প্রচণ্ড তিক্ত। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়। নেক্সট 19, নিম্নলিখিত কোনটি ম্যানগ্রোভের অভিযোজক কৌশলের অন্তর্গত নয়? রাইট আনসার হচ্ছে মাংসল কাণ্ড ও পাতা, এই দুটো জিনিস কি হচ্ছে অভিযোজন হয় না, বাকিগুলো কিন্তু অভিযোজিত হয়ে যায়। ঠিক আছে, নেক্সট লাস্ট কোয়েশ্চেন আজকে, কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজের পাতা ঝরায়? রাইট আনসার হবে হচ্ছে গিয়ে নাম্বার এ, পর্ণমোচী উদ্ভিদ। পর্ণমোচী উদ্ভিদ আর কি কি এক্সাম্পল হতে পারে আমি এখানে লিখে দিয়েছি, ম্যাপেল, ওক, ন্যাথোফেরাস, এলাম, বীজ, অ্যাসপেন, বার্চ। এছাড়াও পর্ণমোচীর যে ঝোপগুলো দেখতে পাওয়া যায় সেগুলোর মধ্যে রয়েছে হানিস্যাকেল, ভাইভার্নাম, এগুলো হচ্ছে গিয়ে পর্ণমোচী ঝোপের উদাহরণ। ঠিক আছে, তো আজকে যে 20টা কোয়েশ্চেন আমাদের করার কথা ছিল সেই 20টা কোয়েশ্চেন আমাদের ডান। নেক্সট দিন আবারও 20টা কোয়েশ্চেন নিয়ে চলে আসব। এটা ততদিন চলবে যতদিন না চ্যানেলের সাবস্ক্রাইবার লাইভ করার উপযুক্ত হবে। আই থিঙ্ক 100 হলে পরে মনে হয় লাইভ হয়ে যায়। তো যতদিন না এটা না হচ্ছে ততদিন পর্যন্ত রেকর্ডেড ক্লাসই দেখতে হবে। যত তাড়াতাড়ি এটা রিচ হয়ে যাবে তবে থেকে আমরা লাইভে ক্লাস নিয়ে আসব। তো ক্লাসগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এএনএম জিএনএম ব্যাপারটা যেহেতু ভীষণ নতুন, তো সবাই এইটার ইনফরমেশন জানে না। তো তোমরা যারা খুঁজে পাচ্ছ আমার রিকোয়েস্ট থাকবে বাকিদের সাথে একটু শেয়ার করে নেবে। এবং আবারও বলে দিচ্ছি, যারা আমার গ্রুপে জয়েন হতে চাও আমায় হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার 8777273422। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নো হাই হ্যালো, শুধু তোমার কি প্রয়োজন, গ্রুপে জয়েন হতে চাও বা যদি এএনএম জিএনএম রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ সকলকে।